ভাবছিলাম মিলনের টাইমে কঠিন কোশ্চেন আসবে। মিলনের টাইমে কঠিন কোশ্চেন আসবে। ও তার মানে মিলন স্যারের টাইমে প্রশ্ন সহজ হয়েছে, কঠিন হয় নাই। যেমনে কইতে আছে মনে হয় মিলন স্যার হ্যার বেস্ট ফ্রেন্ড কুলুস ফ্রেন্ড এক লগে পড়াশোনা করে এমন মনে হইতাছে মিলনের টাইমে। আর মিলনের টাইমে না, তোর আব্বার টাইমে তোর আব্বার টাইমে পড়াশোনা কইরা ফলাফাই নয় সুশিক্ষা শিক্ষিত ইয়েগুলা দেই পড়াশোনা কইরা হইতাছে পর্যাপ্ত লেভেলের বেয়াদব, পর্যাপ্ত লেভেলের বেয়াদব। একজন শিক্ষামন্ত্রী শিক্ষকের উপর শিক্ষক, তারই যদি তুমি সম্মান করিয়া দুইটা কথা না কইতে পারো, তাহলে তুমি কিসের শিক্ষা অর্জন করতেছো, কিসের পড়াশোনা করতে আছো? তুমি এই যে পড়াশোনা করিয়া তো হইতাছো পর্যাপ্ত লেভেলের বেয়াদব। এই লিগে কইতাছি বাপ মা যারা ফোলাফাইনের মা হইতেন যাইবেন চিন্তা ভাবনা করেন, কাজ কাম করতে গেলে অন্তত মানে ফোলাফাইনের মা হইবেন বা বাপ হইবেন, তখন কাজ কাম করতে যাইলে অন্তত সুরা কালাম ফরিয়া লইয়েন। সুরা কালাম না পড়লে এই সব পর্যাপ্ত লেভেলের বেয়াদব জন্মগ্রহণ করব প্রত্যেকটা ঘরে ঘরে। সুরা কালাম ফরিয়া লইয়েন। কেমনে কয় ভাবছিলাম মিলনের টাইমে কঠিন কোশ্চেন আইব, মিলনের টাইমে না, তোর আব্বার টাইমে কত, তোর আব্বার টাইমে। কেমন চরম লেভেলের বেয়াদবের বেয়াদব, কারে আমনে কইরা কইতে হইব, কারে তুই কইরা কইতে হইব, কারে সার কইরা কইতে হইব, এইটাই যদি তুমি না জানো, তুমি কিসের কচু ছাতা ফরা পড়াশোনা করো? একজন শিক্ষকের উপর শিক্ষক, তুমি যদি মিলন স্যার কইতা তাইলে কি তোমার কয়েকশো কোটি টিয়া লস হইয়া যাইতো, তোমার ইজ্জত হানি হইয়া যাইতো? একজন স্যারের স্যার কইবা না তাহলে কি কইবা? একজন দেশের শিক্ষামন্ত্রী, তোমার শিক্ষকের যে নিয়ন্ত্রণ করে, তারে যদি সম্মান করিয়া না কইতে পারো, তারে কি বলতে হইব সেটাই যদি তুমি না জানো, তাহলে তুমি কি পড়াশোনা করো? পড়াশোনা করিয়া কি শিখবা ভবিষ্যতে? আমার তো মনে হয় না তুমি তোমার শিক্ষকেরও সম্মান করিয়া কথা কও। আমার মনে হয় তুমি তোমার শিক্ষকেরও তুই তাঙ্গার করিয়া কথা কও। এরা ভবিষ্যতে পড়াশোনা করিয়া কি হইব, এরা ভবিষ্যতে কি করব, এদের থেকে কি আশা করা যায়? এসব লেভেলের বেয়াদবের থেকে কি আশা করা যাইতে পারে? মনে রাখবা, পাশ করা শিক্ষিত চাইতে সুশিক্ষায় শিক্ষিত হওয়া সবচাইতে বড় উত্তম। সমাজের জন্য, পরিবারের জন্য, সব জায়গায় সুশিক্ষায় শিক্ষিত হওয়া সবচাইতে বড় উত্তম। বিশেষ করে নারীদের জন্য তো অত্যন্ত উত্তম। মনে করো যে বিয়া হইয়া পরের বাড়ির যাইব, শ্বশুর বাড়ির যাইব, সংসার করব, ওই জায়গায়ও সুশিক্ষায় শিক্ষিতটা সবচাইতে বড় উত্তম কাজে আইব।